জুনিয়র এনটিআর অভিনীত দেবরা ট্রেলারটা চলে এসেছে, যেটা আমরা অনেকদিন ধরে ওয়েট করেছিলাম যে দেবরার ট্রেলারটা খুব শিগগিরই আসবে। যেটা অলরেডি 27 তারিখে রিলিজ করবে, এই মাসের 27 তারিখে আই থিঙ্ক। আইম্যাক্স ফরম্যাট অনেক কিছুতে রিলিজ করবে। তো সেটা ট্রেলারে চলে এসছে, টিজার গ্লিমস, তারপর টুকটাক গান তো আসছিলই মোটামুটি, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। সবকিছু খুব একটা ইমপ্রেসিভ ছিল না, বাট ট্রেলারটা চলে এসেছে, বাট ট্রেলারটা নিয়ে কথা বলি, ঠিক আছে? সেই জন্য আমি চলে এসেছি তোমাদের কাছে পুরো ডিটেল রিভিউ নিয়ে। ট্রেলারটা কি কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে, সিনেমাটা কি আদৌ দেখতে যাওয়ার মতো ভালো হবে সেটা দেখার জন্য চলো শুরু করাই। তো গল্প এখানে একটা গ্রামের, ঠিক আছে? গ্রামের যেটা মেনলি আমার যেটা মনে হচ্ছে, এটা জলদস্যু যেটাকে বলে আর কি। যে জাহাজ পায় আছে, জাহাজটাকে লুট করে মালপত্র লুট করে আনে, এসব গ্রামে যেটা হয় সেটা জলদস্যুর নিয়ম, মানে যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, নানা রকম সিনেমাতে দেখে আসছি, ইভেন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানেও দেখেছিলাম। তো সেই গল্পটার উপর বেস্ট। তো সেখানে সাইফ আলী খান হচ্ছে ওদের মানে জলদস্যু যেতে ওই গোষ্ঠীটা আছে, ওদের সর্দার আর কি, যার কথা মেনে চলে। এবার জুনিয়র এনটিআর এর ক্যারেক্টারটা কি, ঠিক আছে? জুনিয়র এনটিআর ক্যারেক্টার এন্ট্রি হচ্ছে এইটা বলার জন্য যে মানে এই খারাপ কাজগুলো করো না, ভালোভাবে কাজ করো, হেনা তেনা এইসব ব্যাপার। এখানে জুনিয়র এনটিআর এন্ট্রিটা হচ্ছে। এবার সাইফ আলী খান কি করবে? কাজ তো ওরকম লুট না করলে তো হবে না, মানে লুট তো করতেই হবে, লুট না করলে কি করে চলবে? তো সাইফ আলী খান কি করছে, জুনিয়র এনটিআর সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করছে, করে একটা ঠিকঠাক টাইম ওয়েট করছে যে কি করে ওকে মারা যায়, কি করে মেরে ফেলা যায়। কারণ ও তো ওর পয়সার কাজগুলো তো সব লোপাট করে দিচ্ছে না। তো সেখানে এই স্টোরিটা এখানেই মানে ট্রেলারে যতটা দেখেছে ততটা মানে এইটাই অ্যাকচুয়াল বেসিক স্টোরি আর কি। যে দেবারা সব 2 বছর আগে চলে গেছিল, সেই রাতে কি হয়েছিল না হয়েছিল সেইটা মানে সেইটা দেখানোর জন্য তোমাকে আই থিঙ্ক পার্ট 2টার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? এবার এখানে আরেকটা ক্যারেক্টার আছে, দেবারার ছেলে, যেটাও প্লেড বাই জুনিয়র এনটিআর, ঠিক আছে? ওর ছেলে। বাট আমার কিছুটা একটা গন্ডগোল কি লাগে জানো তো, এখানেও সেই বাবা ছেলের অ্যাঙ্গেলটা, যাকে দেবারার ছেলেকেও জুনিয়র এনটিআর মানে ওকেই দেখতে, ওর সেম সেম মানে জুড়বা হামসাকাল যেটাকে বলে ওরকম দেখতে। তো আমার কি ভালো লেগেছে, হ্যাঁ কিছু কিছু জিনিস ভালো লেগেছে। প্রথম যেটা বলি, অনিরুদ্ধের বিজিএম, ভাই মারাত্মক। মানে যেখানে জুনিয়র এনটিআর এর দেবারার এন্ট্রি সিনটা হচ্ছে ওই জায়গাটা, অনিরুদ্ধের বিজিএমটা মারাত্মক ছিল। অনিরুদ্ধ মানে কেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত ম্যাটার করে, ঠিক আছে? অনেক সিনেমা আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপর খেয়াল করে না, ঠিক আছে? কিন্তু অনিরুদ্ধ হচ্ছে এমন একটা মানে মিউজিশিয়ান আর কি, যে একটা ছোটখাটো সিনকেও না তার বিজিএম দিয়ে না গুজ বাম্পস দেওয়াতে পারে, ঠিক গুজ বাম্পস আসছে। জুনিয়র এনটিআর এর দেবারের এন্ট্রি যে সিনটা, ওইখানটা এটা হেভি লাগছে। সেকেন্ড, অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো কোরিওগ্রাফ করেছে। বেশ একটা সিন আছে না, ওই তোমরা দেখেছো হয়তো, ওই শার্কের হাঙরের পিঠে ওই চাবুক মেরে দেবারা উঠছে জলের তলা থেকে, এরকম কিছু। ওই সিনটা ব্যাপক লেগেছে, ঠিক আছে? এইগুলো সিনগুলো ভালো হয়েছে, অ্যাকশন সিকোয়েন্স গুলো ঠিকঠাক আছে। এবার বাকিটা সিনেমা দেখলে বোঝা যাবে যে কিরকম হয়েছে না হয়েছে। আমি তো এখনই কিছু বলতে পারবো না, দেখা যাক সিনেমায় কি আছে। জুনিয়র এনটিআর এর ডাবিং মানতে হবে। আমরা আর দেখেছিলাম যখন কপিল শর্মা শোতে এসে জুনিয়র এনটিআর অবভিয়াসলি বলেছিল যে ওর হিন্দি খুব ভালো, ঠিক আছে? জুনিয়র এনটিআর এর ডাবিং এখানে এত সুন্দর হয়েছে, মানে দেখে বোঝা যাবে না যে কোথাও বা শুনে যে নিচু লাগছে ভাই। খুব ভালো ডাবিং করেছে। আর জুনিয়র এনটিআর এর গলায় একটা ব্যাপার আছে, সেই ভয়েসটা আছে, সেই ডেপথটা আছে, যার জন্য ছোটখাটো সিনকে ডায়লগ দিয়ে মানে এক্সাইটমেন্ট লেভেলটা বাড়িয়ে দেয়, এটা একটা আছে। তো জুনিয়র এনটিআর ডায়লগ খুব ভালো লেগেছে, ডাবিংটা খুব ভালো লেগেছে। এবার বাকি নেগেটিভের দিকে আসি, নেগেটিভ আছে কিন্তু বলছি। যদি নেগেটিভের দিকে আসি তাহলে আমার কাছে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এত টাকার একটা সিনেমা, বিগ বাজেট, বিগ স্কেল, ভিএফএক্সটা আমার ঠিক জমলো না ভাই। ভিএফএক্সটা আমার ঠিক লাগলো না, মানে যেরকম হওয়া উচিত ছিল। এই সার্কের যে সিনটা বলছিলাম, যেটা চাবুক মেরে তুলছিল জলের উপর দিয়ে, মানে জলের তলা থেকে উপরে যাচ্ছিল, ভালো লেগেছে, বাট আপ টু দ্য মার্ক না, টপ নচ না। এবার জানি না এটা হয়তো পোস্ট প্রোডাকশনের কাজে হয়তো জানি না কি হবে কি হবে না, যদি করে দিতে পারে খুব ভালো। কিন্তু ওই সার্কের সিনটা ছাড়াও বাকি অনেক কটা সিন আছে যেখানে ভিএফএক্স অতটা ওয়ার্ক করছে না। জলের তলার কিছু সিন ঠিক আছে। এবার ফার্স্ট যখন এন্ট্রি হচ্ছে মানে ট্রেলারের যখন প্রথম সিনটা, যে দেখাচ্ছে জাহাজ যাচ্ছে, একটা যে ওয়াইড অ্যাঙ্গেলের শটটা নিয়ে যাচ্ছে না, ওখানে ভিএফএক্সটা জমলো না। ঠিক পছন্দ করলাম, ভালো লাগছে। সেকেন্ড, সেকেন্ড যদি বলি তাহলে আমার গল্প স্টোরিটা
মানে এই রিসেন্ট টাইমে না এই বাবা ছেলের গল্পটা প্রচুর বেড়ে গেছে, অডিয়েন্স এটা প্রচুর দেখেছে। জওয়ান, হ্যানা তেনা প্রচুর অনেক কটা সিনেমা ছিল, ঠিক আছে। এবার সেখানে ফের এই স্টোরিটাকে ফিরিয়ে আনা কোনো দিক থেকে এটা সিনেমার নেগেটিভ দিক না হয়ে যায়, আমার এটা বক্তব্য। কারণ অডিয়েন্স অনেক দেখে রেখেছে। তোমরা জানো ফাইটারের সময় কি হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান নিয়ে এত মানে পাকিস্তানকে ওরা পাকিস্তানকে মাথা, সরি ভুল বললাম। তো ইন্ডিয়া পাকিস্তান নিয়ে যেই জিনিসটা হয়েছিল তোমরা দেখেছো ফাইটারে, সেটা একদম ওয়ার্ক করেনি। প্রত্যেকটা লোক একই বলছিল যে এই একই স্টোরি আর ভালো লাগছে না। সেম কেসটা না দেবার সাথে হয়ে যায়। মানে এই বাবা ছেলে স্টোরিটা কিছুদিন ধরে অনেক চলছে, অনেক কটা সিনেমায় লোক দেখে ফেলেছে। এবার এটা লোকের উপর কি ইম্প্যাক্ট ফেলবে, লোক কি হলে কি সিনেমাটা দেখবে? হ্যাঁ অবভিয়াসলি জুনিয়র এনটিআর একটা বড় ফ্যান বেস আছে তেলেঙ্গানা থেকে, হায়দ্রাবাদ থেকে। তো তোমরা জানো তেলেগু যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে ওখান থেকে চলে যাবে ভাই, যারা বড় সড়ো মোটা অঙ্ক পকেটে ঢুকিয়ে নেবে। কিন্তু বাকিটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, অডিয়েন্স এগুলো দেখতে দেখতে বোর না হয়ে যায়। ঠিক আছে, একটা শুধু তামিলনাড়ু মার্কেট বা তেলেঙ্গানা মার্কেট দেখলে তো হবে না, তোমাকে বাকিটাও হিন্দি হিন্দি অডিয়েন্সটাকে ক্যাপচার করা খুব দরকার। কারণ মেন পয়সাটা আসে হিন্দি হিন্দি অডিয়েন্স থেকে, তেলেঙ্গানা থেকে আসে অবভিয়াসলি, বাট অল ইন্ডিয়া মার্কেটটা খুব ম্যাটার করে। তো দেখা যাক সিনেমার ভিএফএক্স এগুলো কি ইম্প্রুভমেন্ট হয়। আর সাইফ আলি খানকে লাগছে, আমার মনেই হচ্ছে সাইফ আলি খান জুনিয়র এনটিআরকে ধুয়ে দেবে। ঠিক আছে, সাইফ আলি খান যে নেগেটিভ ক্যারেক্টারগুলো করছে ওগুলো মারাত্মক, জুনিয়র এনটিআরকে ধুয়ে দেবে। আর বাকি যে স্টোরি ফোরি আছে হ্যানা তেনা দেখা যাক কি হয়, আমি কিছু বলতে পারছি না এখন, জানি না। এবারে তো সেই বাহুবলীর মতোই সেম কেস করবে না, একটা পিক পয়েন্টে গিয়ে শিওর শিওর গ্যারেন্টি 100% পিক পয়েন্টে নিয়ে গিয়ে শেষ করে দেবে। বলে চলো পয়সা রেখে দাও, এখানে হাফ পয়সা দিয়েছো, আবার পরের বছরে বা 2 বছর পরে ফের পয়সা দাও। এদের কাজই হয়ে গেছে এটা, দুটো করে পার্ট না পার্ট করলে এদের মানে মানে সেই জিনে নেই দুঙ্গা ফির সে জিনে নেই দুঙ্গা, पैदा ही नहीं होने दूंगा। একজনের কথা বলতে তো ভুলেই গেছি, সাইফ আলী খান যেভাবে নেগেটিভ ক্যারেক্টার গুলো করছে আমার মনে হয় জুনিয়র এনটিআরকে ধুয়ে দেবে ও। ঠিক আছে, কারণ যেভাবে ওর ট্র্যাক রেকর্ডটা চলছে না নেগেটিভ ক্যারেক্টারে, আর বলিউড থেকে এটা তুলে নিয়ে গিয়ে গিয়ে মানে স্টার গুলোকে যেভাবে নেগেটিভ বানাচ্ছে ওটাকে খেলে দিয়ে আসছে ভাই, সিরিয়াসলি খেলে দিয়ে আসছে। তো আমার মনে হয় এখানে ইয়ে করবে। ঠিক আছে, এবার নেক্সট পার্টে এটা তো এমন একটা জানো যে নেক্সট পার্ট তো নিয়ে যাবেই, সেটা আগে একটু আগেই বলেছি। কারণ এটা পার্ট 1 পার্ট 2 এমন একটা পিক জায়গায় গিয়ে শেষ করবে যেখানে বলবে চলো পয়সা রেখে দাও নেক্সট পার্টিকে দেখবে, যেটা আগেই বললাম আর কি। তো যাই হোক এটা ছিল দেবরা পার্ট 1 নিয়ে আমার রিয়াকশন রিভিউ, যাই বলো যেটা মনে করো সেটা ভেবে নাও। আমি যেটা বলেছি আমার মন থেকে বলেছি, এটা হচ্ছে কাজ। তো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে প্রেস করে নাও, নিচে কমেন্ট সেকশনে জানাও তোমরা কি দেখতে যাবে নাকি যাবে না। আর যদি কারো কেউ যাও তারা কি ফার্স্ট ডে ফার্স্ট হয়ে যাবে, নাকি ফার্স্টে যাবে, নাকি পরে গেলেও চলবে। ঠিক আছে, পুজোর কাছাকাছি রিলিজ হয়েই যাচ্ছে। ওকে গাইস দ্যাটস ইট, আজকের জন্য এইটুকু থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো টাটা।